নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খবরটা পৌঁছে যাক। দর্শক দয়া করে শেয়ার করতে ভুলবেন না। অনেকেরই একটা কমেন্ট থাকে যে আমাদের আপডেটগুলো রেগুলার পান না। আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার একবার করলে আপনারা রেগুলার আমাদের আপডেট পেয়ে যাবেন। দর্শক যেহেতু আগামীকালকে হচ্ছে আপনাদের সেই এডিআরের এক্সামিনেশন আসামে, তা নিয়ে আমাদের জেলা প্রশাসন একটা বৃহত্তর অ্যানাউন্সমেন্ট করেছে। তো সেটা আমি আপনাদেরকে বলে দিই। আসাম সরকার কী অ্যানাউন্সমেন্ট করেছে সেটাও আমি আপনাদেরকে বলে দিই। যারা পরীক্ষার্থী বা যারা সাধারণ মানুষ, ওনাদের দুজনের জন্য, পরীক্ষার্থীর জন্য অ্যানাউন্সমেন্ট এবং সাধারণ মানুষের জন্য অ্যানাউন্সমেন্ট আছে। তাছাড়া আমি মেইন খবরটা আমি আপনাদেরকে দিতে, প্রথম খবর যে আগামীকালকে যেহেতু পরীক্ষা চলবে সেজন্য আসামে সকালবেলা 10টা থেকে 1:30 মিনিট অবধি ইন্টারনেট কর্তন করা হবে। মানে আমরা ইন্টারনেট পাবো না আগামীকাল 10টা থেকে 1:30 মিনিট অবধি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে নেক্সট ইয়ার থেকে যেগুলো পরীক্ষা হবে সে সময় যেখানে পরীক্ষা হবে তার পাশের যে টাওয়ারের শুধু ইন্টারনেটটা চলে যাবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এটাতে একটু সময় লাগবে, সেজন্যই এইবার এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, মানে নেক্সট ইয়ার থেকে শুধু সেন্টারের পাশের টাওয়ারের ইন্টারনেটেই থাকবে না, বাকি এখন আগামীকালকে সকালবেলা 10টা থেকে 1:30 মিনিট অবধি পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে সমস্ত আসামে। দর্শকবৃন্দ, কতজন লোক পরীক্ষা দেবেন সমস্ত আসামে? 11,23,204 জন লোক পরীক্ষা দেবেন আগামীকালকে। দর্শকবৃন্দ, 11,23,204 জন পরীক্ষার্থী আগামীকালকে সেই এডিআরের 3rd গ্রেড এবং 4th গ্রেডের পরীক্ষা দেবেন সমস্ত আসামে। দর্শকবৃন্দ, এবং 29 সেপ্টেম্বরে যারা পরীক্ষা দেবেন ওনারা 16 সেপ্টেম্বর থেকে ওনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আরও কয়েকটা বাম্পার অ্যানাউন্সমেন্ট আছে। তার আগে আমাদের কাছের জেলা প্রশাসন কি অ্যানাউন্সমেন্ট করেছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। যে বলে দিয়েছে যে আমাদের কাছাড়ে মোট 75,707 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তার মধ্যে করিমগঞ্জ থেকে 19,119 জন প্রার্থী এসে পরীক্ষা দেবে কাছাড়ে, এবং হাইলাকান্দি থেকে 8,049 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসবে। সমস্ত জেলাতে 157টা পরীক্ষা কেন্দ্র আমাদের আছে। সিকিউরিটি খুব টাইট করছে এইবার কাছাড় জেলা প্রশাসন। তাছাড়া আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কাছাড় জেলা প্রশাসন যে আগামীকালকে যেহেতু এই সময়টাতে সেই আসার সময়টাতে গতবার যে পরীক্ষাতে জাম লাগার কারণে, ট্রাফিকে জাম লাগার কারণে অনেক ছাত্রছাত্রী পরীক্ষার্থীরা পৌঁছতে পারেনি পরীক্ষা কেন্দ্রে। তো সেজন্যই সেখানে যাতে জাম না লাগুক, যে জায়গাতে জাম লাগার কথা সেই জায়গাতে আগে থেকেই ব্যবস্থা করাভাবে সেখানে পুলিশ রেখে দেওয়া হবে, ট্রাফিক রেখে দেওয়া হবে যাতে জাম না লাগে। এবং 142টি আসামের মোট 142টি আমাদের এখানে 142টি কেন্দ্রে অনবরত সেই রুটে 42টি কেন্দ্রের রুটে অনবরত প্রশাসনের গাড়ি আপ ডাউন করবে যাতে কোনো ধরনের সেই ঝানজট সৃষ্টি না হয়। প্রশাসনের তরফ থেকে, কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে 11টা পর্যন্ত কাছাড় জেলার সমস্ত বাজার হাট বন্ধ করার জন্য, না খোলার জন্য বলে দেওয়া হয়েছে। 11টা পর্যন্ত সমস্ত বাজার হাট বন্ধ রাখার জন্য বলে দেওয়া হয়েছে। একটি জরুরি ঘোষণা। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন যে 15 সেপ্টেম্বর রবিবার তারিখে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের বিপুল সংখ্যক পরীক্ষার্থী তাদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে আসা যাওয়ার সময় যানজটের যাতে সৃষ্টি না হয় এর জন্য কাছাড় জেলার সমস্ত বাজার হাট সকাল 11টা পর্যন্ত বন্ধ রাখতে হবে। এছাড়া ওই আদেশে আরও জানিয়েছেন যে একান্ত প্রয়োজন না হলে কোনো ব্যক্তি যেন ওই দিন বাড়ির মধ্যেই অবস্থান করেন। কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের বিপুল সংখ্যক পরীক্ষার্থী ওই দিন সময়ের আগে পৌঁছানোর জন্য কাছাড় জেলার 142টি পরীক্ষা কেন্দ্রে জেলার বিভিন্ন রুটে যানবাহন দিয়ে আসা যাওয়া করবেন। যানজটের জন্য পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকারের অসুবিধা সৃষ্টি না হয় এর প্রতি লক্ষ্য রেখে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা এই আদেশ জারি করেছেন। এবং যারা অটো চালক যারা আছেন ওনাদেরকেও রিকোয়েস্ট, আপনারা দয়া করে বাজারে থাকবেন যাতে সবাই ঠিকমতো ওনাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে, এবং উপযুক্ত ভাড়া নেবেন, বেশি ভাড়া নেবেন না, কারণ অনেক বেকার যুবক যুবতীরা, অনেক গরিব বেকার যুবক যুবতীরা পরীক্ষা দিতে আসছেন। দর্শকবৃন্দ, এবং যারা পরীক্ষা দেবেন ওনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, এবং ভালোভাবে যাতে ওনাদের পরীক্ষাটা যাক সেটাই আমরা প্রার্থনা করছি। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা বৃহত্তর একটা ঘোষণা। 19 সেপ্টেম্বর থেকে
একটা ফ্ল্যাগশিপ স্কিমের অ্যানাউন্সমেন্ট করবেন, কাজ শুরু হবে, ফ্ল্যাগশিপ স্কিমের কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নতুন করে 12,60,000 নতুন অরুণোদয়ের নাম নেওয়া হবে মহিলাদের দর্শকবৃন্দ। সেখানে আসামের প্রতিটি সমষ্টিতে 10,000 হিতাধিকারীর অ্যাপ্রক্সিমেট মানে প্রায় 10,000 হিতাধিকারী নাম অন্তর্ভুক্ত করা হবে প্রতিটি সমষ্টি থেকে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং পুরনো হিতাধিকারী যারা আছেন ওনাদের একটা সমীক্ষা হবে, ওনাদের আবার হয়তো সমীক্ষা হবে, ভেরিফিকেশন টাইপ বা এরকম কিছু হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। 10 জানুয়ারির ভিতরে সমস্ত কিছু ডকুমেন্টেশন ভেরিফিকেশনের প্রসেস শেষ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, যাহাতে হিতাধিকারীরা ফার্স্ট ইনস্টলমেন্ট পায়, তার জন্য সমস্ত কিছু তথ্য মানে সমস্ত কিছু ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার দিকে এগোবে। আসামের মোট 126টি সমষ্টিতে এক একটা করে বড় বড় মিটিং করা হবে, যেখানে মন্ত্রী এবং বিধায়ক উপস্থিত থাকবেন, যেখানে বিরোধী দলের পক্ষের বিধায়কদেরকেও আমন্ত্রণ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেই দুটা স্কিম নিয়ে সমস্ত কিছু সেই বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার জন্য বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আসামের মুখ্যমন্ত্রীর আরেকটা ঘোষণা হচ্ছে, আসামে 4,669 জন চুক্তিভিত্তিক শিক্ষক তাদেরকে পার্মানেন্ট করা হবে যদি উনারা চান। তার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। যদি কেউ না চায় যে আমরা পার্মানেন্ট হব না, আমরা আগের সিস্টেমেই থাকবো, ওনারা পারবেন। এবং যদি কেউ চায় না আমরা পার্মানেন্ট হব, তাহলে ওনারা পার্মানেন্ট হতে পারবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন, আবেদন করতে পারবেন পার্মানেন্ট হওয়ার জন্য। সিবিএসসির ছাত্রছাত্রীদের জন্য একটা সুখবর, সিবিএসসিতে কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টসদের স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা আবেদন বা রিনিউ করতে চান ওনারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন www.scholarships.gov.in সেখানে ভিজিট করে। 31 অক্টোবর হচ্ছে লাস্ট ডেট। যাদের ফ্যামিলি ইনকাম 4.5 লক্ষ টাকার ভিতরে ওনারা আবেদন করতে পারবেন। স্টুডেন্ট ক্লাস 12-এ যারা পাস করবে তাদের 80%, মানে অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, আপনারা দেখে নেবেন। যারা আগে স্কলারশিপ পেয়েছেন ওনারা আবার রিনিউ করার জন্য আবেদন করতে পারবেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 038422234063। গতকালকে আমাদের কাছাড় জেলার ভাগাবাজারের রুকনি নদীর উপর আরসিসি ব্রিজ হঠাৎ করে ভেঙে পড়ে যায়। 3টি ট্রাক সেই পুলটা ভাঙার কারণে রুকনি নদীর উপরে পড়ে যায় ব্রিজ সহ। দর্শকবৃন্দ, ওভারলোড ট্রাক একটা নাকি সেই ইয়ের উপরে ছিল, সিমেন্টের ওভারলোড মানে সিমেন্টের একটা ট্রাক পুলের উপরে দাঁড়িয়ে রাখা হয়েছিল এবং তার পাশে আর দুটা সম্পূর্ণ পাথর বোঝায় দুটা ট্রাক পার হওয়ার সময় সেই পুলটা হঠাৎ করে ভেঙে যায়। দর্শকবৃন্দ, শেরখান রোডের ব্রিজটা, ভাগাবাজার থেকে শেরখান রোডের যে ব্রিজ, সেই ব্রিজটা রুকনি নদীর উপরে বিরাট বড় ব্রিজ, স্ট্রং ব্রিজ। দর্শকবৃন্দ, হয়তো ওভারলোড হয়ে যাতায়াত করার কারণেই সেটা ভেঙেছে বলে অনুমান করা হচ্ছে এবং অনবরত সেখানে সেই পুল দিয়ে ওভারলোড ট্রাকরা চলাচল করে, কেউ কিছু বলে না বলে স্থানীয় মানুষেরা সেরকম অভিযোগ করছেন। দর্শকবৃন্দ, আমাদের এখানে যে পাকা শেরখান যে রোড আছে, এই রোডের প্রথম যে ব্রিজটা অত্যন্ত ভালো, তবে আমরা এখানে একটা অসুবিধা হয়, ডেইলি এনে আর ওভারলোডের গাড়ি পার্কিং করে রাখি দিন। যেমন কালকের অ্যাক্সিডেন্টও আপনার একটা সিমেন্ট লোড বড় লরি 12 চাকার আনিয়া পার্কিং করিয়া রাখা ছিল। ওই সময়ও 2টা ডাম্পার গাড়ি পাথর লোড লইয়া আইছে, আমরা এখানে কাজ চলে, তারাও একসঙ্গে আইছে, যার ধরুন ব্রিজটা ভাঙ্গিয়া লইয়া নিচে পড়ছে গাড়ি। ব্রিজটা খুব ভালো ছিল কিন্তু ওভারলোডের কারণে ব্রিজটা ভাঙ্গিছে সম্পূর্ণ। আমি দায়ী করবো যে ড্রাইভার সকলের ত্রুটির কারণে আমরা এই অবস্থাটা হয়েছে। এই ব্রিজটা 2002 কমপ্লিট হয়েছে, 2003 ওই সময়ও কমপ্লিট হয়েছে আমরা এই ব্রিজটা। আমাদের শিলচর শহরের সড়ক যে নির্মাণ করা হচ্ছে, আমাদের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট এই বা রংপুর সাইডে যেগুলা নির্মাণ করা আছে সেইগুলা নিম্নমানের কাজ হচ্ছে বলে কাছাড় জেলার কংগ্রেসের প্রতিনিধি এক দল ওনারা রাত্রিবেলা কাজ দেখতে যান, রাস্তার কাজ, এবং সেখানে কিছু ওনারা মন্তব্য করেন যে স্পেসিফিকেশন দেখে পিচ ঢালা হচ্ছে না কেন বলে ওনারা কিছু প্রশ্ন করেন
গ্রেডেশন ও তাপমাত্রা কেন যাচাই করা হচ্ছে না বলে সেটা প্রশ্ন উত্থাপন করেন NHIDCL এর DGM এর কাছে। ওনাদের প্রশ্ন, 1 বছর কেন রাস্তা ভেঙে যায়, কেন সেটা টিকসই হয় না বলে ওনারা প্রশ্নবোধক চিহ্ন একটা দিয়েছেন। জনতা 1 বছরের জন্য পুজোর আগে ভালো রাস্তা চায় না, জনতা স্থায়ী সমাধান চাইছে বলে ওনারা একটা মন্তব্য করেছেন। এবং সেই কংগ্রেস দলের এক প্রতিনিধি দল ওনারা NHIDCL এর অফিসার্সদের সঙ্গেও ওনারা সাক্ষাৎ করেছেন ওনাদের অফিসে, NHIDCL এর অফিসে গিয়ে বলে সেটা জানা গেছে। সাধারণ মানুষ সেই শিলচরের যে মেইন রাস্তা, যেটা লাইফলাইন, ক্যাপিটাল পয়েন্ট টু মেডিকেল এবং এদিকে আবার আইজল রোড, সেই রোডের মানুষ নরক যন্ত্রণা এতদিন ধরে ভুক্তভোগী ছিলেন। জনসাধারণরা রাস্তায় নেমেছিলেন, অনেকবার আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের ফলশ্রুতিতে মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা যখন 3 দিনের সফরসূচিতে শিলচরে এসেছিলেন, মানুষের এই জনগণের আন্দোলন, জনগণের সেই আওয়াজে মুখ্যমন্ত্রী সেই রাস্তার জন্য স্যাংশন দিয়েছিলেন 2,72 লক্ষ টাকা। সেই 2,72 লক্ষ টাকার কাজ এখন NHIDCL এর আন্ডারে চলছে। আজকে আমরা শিলচর জেলা কংগ্রেস আমরা গিয়েছিলাম ওনাদের অফিসে, NHIDCL অফিসে, কারণ আমরা দেখতে পাই যে রাস্তার কাজগুলো খুব নিম্নমানের কাজ চলছে, যেখানের মধ্যে ওনারা বলছেন যে WBC 50 mm, তারপর আবার 30 mm লেয়ার হবে। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে একটু ব্লেড দিয়ে জাস্ট একটু কাটিং করে সাথে সাথে ওনারা করে যাচ্ছেন এবং পাথরগুলো আবার ছুটছে এবং রাস্তার কোনো ব্রেথ নেই। কোনো জায়গাতে দেখা যায় 3 ফুট 4 ফুট পর ড্রেন, কোনো জায়গাতে দেখা যায় 10 ফুট পরে ড্রেন। এইগুলা ওনাদের কাছে কোনো সদুত্তর নেই। DBM আমাদেরকে বলেছিলেন যে উনি রাত্রেবেলা নিজে সরজমিনে আসবেন। সেই DGM এবং সরজমিনে আসছিলেন, কিন্তু ওনার কাছে কোনো উত্তর নেই। উনি কন্ট্রাক্টরের হয়ে, ঠিকাদারের হয়ে উনি উত্তর দিয়ে যাচ্ছেন। ওনার কাছে কোনো এস্টিমেট নেই, ওনাদের কোনো সাইট ইঞ্জিনিয়ার নেই, ওনাদের কাজে কোনো স্পেসিফিকেশন মতো হচ্ছে না। আমরা আজকে রাত্রেও আমরা এখন DGMকে বলেছি, কালকে আমরা জেলা শাসকের সাথে দেখা করব এবং আমরা একটা ইনকোয়ারি ডিমান্ড করবো ইমিডিয়েটলি। কারণ শিলচর শহরের মানুষ দুর্গাপূজা 3 দিনের জন্য রাস্তা চায়নি। মুখ্যমন্ত্রী এখানে এসে আশ্বস্ত করে গেছেন পূজার আগে রাস্তা হয়ে যাবে, আবার পূজার সাথে সাথে মাস সাথে সাথে আবার রাস্তাকে বিসর্জন করা হবে। প্রত্যেক বছর এই রাস্তার জন্য মানুষ ভুক্তভোগী হয়, মানুষ মেডিকেল যেতে পারে না, রাস্তার ঘন্টার পর ঘন্টা রাস্তাতে মানুষ জামের মধ্যে ফেসে থাকতে হয়, রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আজকে এই রাস্তা নিয়ে কিছু ডিপার্টমেন্ট এবং কিছু শাসক পক্ষের নেতারা এটা লুটে ফুটে খাচ্ছেন। বিহারের এক হাসপাতাল থেকে একটা বিগ ব্রেকিং একটা খবর আসে। বিহারের এক হাসপাতালে এক ডক্টরের গুপ্তাঙ্গ কেটে দেয় নার্স। RBS হেলথ কেয়ার গঙ্গাপুরে একজন ডাক্তার, ডক্টর সঞ্জয় কুমার বলেন ওনার নাম, ড্রিঙ্কিং অবস্থায় ছিল, মদ্যপ অবস্থায় ছিল এবং সেখানে নার্সের সঙ্গে একটু জবরদস্তি করার চেষ্টা করে, অপকর্ম করার চেষ্টা করলে নার্স কী করে সার্জিক্যাল যে ব্লেড, সেই ব্লেডটা দিয়ে সেই ডাক্তারের গুপ্তাঙ্গটা কেটে দেয় এবং সেই নিউজটা সমগ্র জেলাতে, সমগ্র সেই রাজ্যে ভাইরাল হওয়া শুরু করে। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সেই ডাক্তার এবং সেই ডাক্তারের 2 সহকর্মীকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আসাম ইউনিভার্সিটির 21তম কনভোকেশন গ্র্যাজুয়েশন সেরেমনি সেটা চলছে এবং অনেকের একটা মিম বলতে পারেন বা কী বলতে পারেন, সেই যেটা আমাদের টুপি যেটা লাগানো ছিল, আমরা বলি পাগড়ি, সেই পাগড়ি যেটা লাগানো ছিল তা নিয়ে অনেকেই বলছেন এটা নাকি ব্যান্ড পার্টি বলে। তো আগে যে ড্রেসগুলো ছিল সেইগুলা পাশ্চাত্য দেশের কালচার ছিল, মানে ইংরেজদের কালচারের সেই ড্রেসগুলো গ্র্যাজুয়েশন সেরেমনিতে ওনারা পরতেন। তো এখনের যে ড্রেসটা যেটা দেওয়া হয়েছে সেটা আমাদের ভারতবর্ষের ভারতীয় কালচার, সেটার একটু চিন্তাধারা করে মিম বানানোর আগে একটু চিন্তাধারা করা দরকার বলে আমরা মনে করি। অনেকেও সেরকম মন্তব্য করেছেন দর্শকবৃন্দ এবং অনেকেই সেখানে গোল্ড মেডেলও পেয়েছেন। ওনাদের সবাইকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অশেষ অভিনন্দন জানাই দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।